ভর্তি বাণিজ্য স্কুল মাদ্রাসাগুলোতে প্রতি বছর ছেলেমেয়েদেরকে ভর্তি করাতে হয়। এই সিস্টেমগুলো কিন্তু আমরা যখন ছোটোবেলার লেখাপড়া শুরু করেছি ক্লাস 1 থেকে, এই ভর্তি বাণিজ্য কিন্তু আমরা দেখি নাই। তবে এই ভর্তি বাণিজ্যে অনেক অভিভাবকের চাপা কান্না চাপা হয়ে থাকে, কারণ বাচ্চাকে মানুষ করতে হবে, উচ্চতরে যোগ্যতা সম্পন্ন গড়ে তুলতে হবে। তাই এই চাপা কান্না ভেতরে রেখে দিয়ে প্রতি বছর ভর্তি বাণিজ্যে অংশ নেন অনেক অভিভাবক। তবে এই যে ভর্তি বাণিজ্য প্রতি বছর করাতে হয় বাচ্চাদেরকে, এই ভর্তি বাণিজ্যে কতটুকু আসলে অভিভাবকরা ফিট, আসলে এই বিষয়গুলো সরকার রাষ্ট্র ভেবে দেখে কি? কারণ শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ আরও মোট মৌলিক যে চাহিদাগুলো, 5টি চাহিদা পূরণ করার দায়িত্ব যদি সরকারের কাঁধে বর্তায়, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ শিক্ষা খাত, শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয় যাকে, সেই শিক্ষা খাতে যে এই যে নৈরাজ্য, অর্থাৎ প্রতি বছরে ভর্তি নৈরাজ্য, এটি আসলে সরকারের কতটুকু আসলে সরকার দেখভাল করছে, শিক্ষা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট রয়েছেন শিক্ষার সাথে, তারা আসলে কতটুকু দেখভাল করছেন। এই দেখা যায় অনেক পরিসংখ্যানেও উঠে এসেছে, এই ভর্তি বাণিজ্যের কারণে অনেক পরিবারের এই ছেলেমেয়েরা প্রতি বছর লেখাপড়া থেকে ঝরে যাচ্ছে। কারণ প্রতি বছর জানুয়ারি মাসে ভর্তি বাণিজ্য, বই কেনাকাটা, পোশাক কেনা, তাদের বাড়তি একটা বিষয় থেকে থাকে। তো এই ভর্তি বাণিজ্যের কারণ আমরা আগে ছোটোবেলা থেকে দেখেছি, একবার স্কুলে ভর্তি করলে সেই একেবারে ক্লাস 5 পাস করা পর্যন্ত প্রাথমিক স্কুল ছাড়তে হতো না। দ্বিতীয়তে 6-এ যদি আর হাই স্কুলে যদি ভর্তি করানো হতো, 6 থেকে ম্যাট্রিক পাস করা পর্যন্ত তাকে আর ভর্তি বাণিজ্যের অংশগ্রহণ করতে হতো না। এখন এই বিষয়গুলো আসলে এই প্রতি বছর ভর্তি আপনি চাইলে এই স্কুলে পড়াতে পারেন, এই মাদ্রাসায় পড়াতে পারেন, না চাইলে অন্য মাদ্রাসায় স্কুলে আবার আগামী বছর ভর্তি করতে পারবেন। এই যে ভর্তি বাণিজ্যে মানুষের চাপা কান্না, এটি আসলে কবে শেষ হবে? ভর্তি বাণিজ্য থেকে কি বেরোতে পারবে মানুষ? আগামী যে নির্বাচন, যে সরকার, আসলে এই সরকার, যে সরকার ক্ষমতা আসবে, এই যে ভর্তি বাণিজ্য থেকে মানুষকে রেহাই দিতে পারবে কি? এখন এটি প্রশ্ন।